সার্কাস দুনিয়া। সার্কাস দুনিয়া আমি মূলত ইস্টবেঙ্গল নিয়ে একটা আলোচনা করব। তা আজ ঘুম থেকে উঠে দেখি আমার পরিচিত এক ইস্টবেঙ্গল ফ্যান, অল্প বয়সী এক ফ্যান। সে আমাকে একটা প্লেয়ারের একটা ইউটিউব একটা প্রমোশন থাকে না, ওই গোলের ভিডিও ওরকম, শ্রেষ্ঠ গোল সংকলন ওটা পাঠিয়েছে। তো আমি ঘুম চোখে উঠে একটু দেখছি ইউটিউবে। আমি গুতিয়ে গাতিয়ে অনেক গোল টোল করছে ছেলেটা। তাহলে কি এর সাথে কি কোনো নাম জড়িয়েছে ইস্টবেঙ্গলে? বলছে হ্যাঁ দাদা, জড়িয়েছে। তো তারপর একটু বাদে আমাকে একটা রেস স্পোর্টসের একটা পাঠালো একটা লিঙ্ক। তো সেখানে লেখা দেখলাম ওই ইউর্গেন্স মন্টিনিগ্রো বলে একটা সেন্টার ফরওয়ার্ড, তাকে নাকি কোচ অস্কারের পছন্দ হয়েছে। এখন কেন সার্কাস বললাম সে বিষয়েও আসবো। আসলে গতকাল একটা সার্কাস দেখছিলাম সিথির মোড়ে, রোলেক্স সার্কাস। তো সেই সার্কাস দেখতে দেখতে আমার মনে হলো যে সার্কাসের উন্নতির অনেক অবকাশ রয়েছে। যুগের সাথে তারা তাল মেলাতে পারেনি। অনেক ভালো ব্যাপার আছে, আবার অনেক খামতিও আছে। যে খামতিগুলো দূর করা যায় একটু বুদ্ধি প্রয়োগ করলে, এবং সেটা কিন্তু আমাদের ইস্টবেঙ্গলের ক্ষেত্রেও প্রযোজ্য। যেমন ইস্টবেঙ্গলের ক্ষেত্রে আমি বহুদিন ধরে বলে আসছি আমার চ্যাট ফোরামে যে তোমরা ওভার প্রাইসড প্লেয়ার নিও না। এমন অনেক দেশ আছে পৃথিবীর যেখানে বিভিন্ন কারণে, সামাজিক কারণে হোক বা রাজনৈতিক কারণে হোক, প্লেয়ারদের মাইনেটা কম, স্যালারিটা কম লোকাল লিগে। বিভিন্ন কারণ আছে। যেমন নর্থ কোরিয়ান একটা প্লেয়ার, সে চট করে বিভিন্ন দেশে যেতে পারে না রাজনৈতিক কারণে, রাজনৈতিক ডিপ্লোমেসির কারণে। এবার যেতে পারে না বলে তার ডিমান্ডটা কম থাকে, তাই তার স্যালারিটাও ফল করে। তেমনই কোস্টারিকা একটা অদ্ভুত একটা দেশ, যারা নিয়মিত প্রায় বিশ্বকাপ খেলে, কিন্তু সেখানকার প্লেয়াররা ভালো রেট পায় না, স্যালারি পায় না। কোস্টারিকা থেকে আসছে, না না না, আমি আর্জেন্টিনা থেকে একটা প্লেয়ার নেব। একটা কোস্টারিকান প্লেয়ার একটা আর্জেন্টিনার প্লেয়ার যদি টেকনিক্যালি সমতুল্য হয়, কোস্টারিকান প্লেয়ারের বাজার দর বা স্যালারি হয়তো 1/4 হবে ওই আর্জেন্টাইন প্লেয়ার, বা আরও কম হবে। এই বললাম পারসেপশন, সোশ্যাল পারসেপশন, পলিটিক্যাল বিভিন্ন যে ইকুয়েশনস, বিভিন্ন কারণ আছে। যেমন যে জনি অ্যাকোস্টাকে তো আপনাদের মনে আছে, বিশ্বকাপ খেলে গেছে ইস্টবেঙ্গলে। সে কিন্তু তার গোটা কেরিয়ারে হায়েস্ট আর্নিং করেছিল, রোজগার করেছিল এই ভারতবর্ষে এসেই ইস্টবেঙ্গলের হয়ে খেলে। তো সেই জন্য আমি বলে আসছিলাম বিভিন্ন দেশের কথা, কোন কোন দেশ থেকে ইস্টবেঙ্গলের প্লেয়ার টার্গেট করা উচিত। তার মধ্যে একটার নাম তো বারংবার বলে আসছি শুরু থেকেই, কোস্টারিকা। তো অবশেষে দেখলাম কোস্টারিকান একটা স্ট্রাইকার ইউগেন্স মন্টিনিগ্রো, তাকে মনে ধরেছে কোচ এবং ম্যানেজমেন্টের। তো কোচকে প্রথমে সাধুবাদ জানাতে হবে এই প্লেয়ারটাকে শর্ট লিস্ট করার জন্য। আশা করি এ আসবে, ধরে নেওয়া যাচ্ছে মোটামুটি। এবং অস্কার কিন্তু আগেও কোস্টারিকান প্লেয়ার নিয়েছে। জানি না তখন অস্কার কোচ ছিল কিনা বসুন্ধরা কিংসের। যখন জনি অ্যাকোস্টা এলো সেই সময় কিন্তু বসুন্ধরাতেও একটা কোস্টারিকান প্লেয়ার খুব সম্ভবত এসছিল। আমার মনে নেই সেই সময় অস্কার বুজো কোচ ছিল কিনা। যাক গিয়ে, অস্কারের একটা আমরা দেখেছি ওর রিসেন্ট হিস্ট্রি থেকে যে ও বিভিন্ন দেশ থেকে প্লেয়ার নেয়, কোনো বিশেষ আমার মাদারল্যান্ড, আমার স্পেন থেকে নিতে হবে এরকম ব্যাপার নেই। তো এই প্লেয়ারটা কেমন আমি সত্যি জানি না, শুধু দেখলাম এর বয়স কম। এই 2021 সালে ওদের ন্যাশনাল টিমের হয়ে খেলেছে, এবং কেমন খেলে সেটা দেখতে গেলে আমাকে কিন্তু একটু খেলাটা ভালো করে দেখতে হবে। এবার চলেই আসবে, তো তখনই না হয় দেখা যাবে। আর স্ট্রাইকার যখন আমাদের দিয়ামান্টাকাস তো প্রাইম স্ট্রাইকার, তো এই ছেলেটা স্ট্রাইকারও খেলতে পারে এবং উইং পজিশনও খেলতে পারে, তো দেখা যাবে। আর আরেকটা ব্যাপার বলি, এই কেন সার্কাস বললাম, একটা তো অবশ্যই কারণ যে সার্কাসে প্রচুর উন্নতির অবকাশ রয়েছে ব্যাপারটাকে কন্টেম্পোরারি করার জন্য, যেখানে একটু অর্থ তো লাগবেই, এবং ইস্টবেঙ্গলের ক্ষেত্রে প্রযোজ্য অর্থ লাগবে, কিন্তু একটু মগজও লাগবে, যেটি ইস্টবেঙ্গলের ক্ষেত্রে প্রযোজ্য। আরও একটা ব্যাপার আছে কেন সার্কাস দুনিয়া বললাম, সেটা হচ্ছে যে আমি দেখছিলাম বেশ কিছু ইস্টবেঙ্গল ফ্যান যারা ইউটিউবে অপারেট করে, প্রফেশনালি অপারেট করে, ইস্টবেঙ্গল সংক্রান্তই কন্টেন্ট তৈরি করে, তাদের মধ্যে এরকম একটা ছেলে,
তাকে দেখলে আমার মনে হয় আগেকার দিনে ওই রাস্তাঘাটে পেন টেন বিক্রি করতো, ওই ট্রামে বাসে, ট্রাম বলছি, বাসে ট্রেনে, 5 টাকা 5 টাকা 5 টাকা দা, 5 টাকা নিতে হবে, আমার এই পেন চলবে, চলবে, অদ্ভুত একটা গলা করে কথাবার্তা বলে। আর কথার বাচনভঙ্গি দেখে গিয়ে হকার মনে, যদি বোধহয় ছেলেটা পড়াশোনায় ভালো বোধহয়, কিন্তু অ্যাপিয়ারেন্স দেখে, দর্শনধারী আছে না, পেলে দর্শনধারী বাদ মে গুণ বিচারি, ওকে দেখে একটা মানে হকার ঠকার মনে হয়। ওই 5 টাকার পেন, 5 টাকার পেন, যদিও পেনের দাম বোধ এখন আর 5 টাকা নেই সেরকম খুব একটা। তো এরকম উল্টোপাল্টা দাবি করছিল, প্রি কন্ট্রাক্ট কোনো কন্ট্রাক্ট নয়, এই ধরনের উল্টোপাল্টা কথা শুনলেই না আমার মনে হয় কেন ভারতীয়দের পছন্দ করে না বিদেশিরা। আমি যখন প্রথম ইংল্যান্ডে গিয়েছিলাম কর্মসূত্রে, মানে সেটা আমার প্রথম মানে বিদেশ ভ্রমণ ছিল, মানে কর্মসূত্রে বিদেশ ভ্রমণ বা বিদেশ যাওয়া। তো সেখানে আমি বলেছিল যে ভারতীয়দের কমিউনিকেশন স্কিল খুব খারাপ। তো আমি প্রথমে একটু বোঝার চেষ্টা করছিলাম যে কেন খারাপ। আমি দেখলাম যতটা না ইংরাজি না বলতে পারার অভাব বা ক্ষমতার অভাব, তার চেয়ে বেশি হচ্ছে চারিত্রিক সমস্যা ভারতীয়দের। একটা হচ্ছে না জেনে উল্টোপাল্টা কথাবার্তা বলা, মিথ্যে প্রতিশ্রুতি দেওয়া, ভুলভাল কথাবার্তা বলা। এই যেমন যেমন দেখুন এই প্রি কন্ট্রাক্ট, এ নিয়ে কোনো ধারণা নেই, মানে কনফিডেন্টলি উল্টোপাল্টা এরা বলে যায়। মিথ্যের দুনিয়া, অশিক্ষিতের দুনিয়া। প্রি কন্ট্রাক্ট হলো লিগালি বাইন্ডিং একটা ডকুমেন্ট, ঠিক আছে? যেমন ইস্টবেঙ্গল করেছিল একটা কি টার্মিনেশন শিট ছিল একটা, যখন শ্রী সিমেন্টের সাথে করেছিল, সেটা একটা লিগাল ডকুমেন্ট ছিল, সেখানে কিছু ক্লজ ছিল, কিন্তু এটা কোনো লিগাল ডকুমেন্ট নয়, এরকম নয়। এরা যেটা গুলিয়ে ফেলছে সেটা হচ্ছে যে ড্রাফট কন্ট্রাক্ট আর প্রি কন্ট্রাক্ট দুটো আলাদা। ড্রাফট মানে ড্রাফট, ওটা আপনাকে একটা খসড়া বলে, খসড়া কন্ট্রাক্ট, ওটা কোনো পক্ষই সই করেনি, জাস্ট দুপক্ষ নিজেদের মধ্যে আলাপ আলোচনা করবে যে টার্মস কন্ডিশনস সব ঠিকঠাক আছে না, মানে ড্রাফটিং পর্যায়ে, মানে খসড়া তৈরি করছেন। এবার কিসের খসড়া তৈরি করছেন আপনি? একটা প্রি কন্ট্রাক্ট যেটা হচ্ছে একটা একটা স্লিম কন্ট্রাক্ট, নাকি আপনি একটা ফুল ফ্লেজেড কন্ট্রাক্ট বা একটা কম্প্রিহেন্সিভ কন্ট্রাক্টে ড্রাফট করছেন? ড্রাফট হচ্ছে একটা জিনিস, আপনি খসড়া করছেন। কিসের খসড়া করছেন? একটা একটা ছোট্ট কন্ট্রাক্টের, একটা বড় কন্ট্রাক্টের, ঠিক আছে? ছোট্ট কন্ট্রাক্টটা হচ্ছে প্রি কন্ট্রাক্ট, আর বড় কন্ট্রাক্টটা হচ্ছে আপনার ফাইনাল কন্ট্রাক্ট, বা যেখানে সমস্ত টার্মস অ্যান্ড কন্ডিশনস ইন ডিটেলে লেখা আছে। এবার কি হয়, ধরুন যে কোনো কন্ট্রাক্ট, সে প্রি কন্ট্রাক্ট হোক বা কন্ট্রাক্ট, সেখানে কিছু ক্লজেস থাকে। যেমন ধরুন আপনি ভারতে রয়েছেন, ধরুন আপনি একটা বিদেশে একটা চাকরি পেলেন, ধরুন ইংল্যান্ড থেকে একটা কোম্পানি আপনাকে একটা চাকরির অফার দিল। তো ভারতের সাথে ইংল্যান্ডের যা রাজনৈতিক সম্পর্ক বা ডিপ্লোম্যাটিক রিলেশনশিপ, ভারতীয়রা তো এমনি এমনি গিয়ে ইংল্যান্ডে কালকে থেকে কাজ করতে পারেন, একটা ওয়ার্ক পারমিট লাগবে। সেক্ষেত্রে ধরুন আপনার কন্ট্রাক্টে একটা ক্লজ থাকবে, যে কন্ট্রাক্টটা ইনভ্যালিড হয়ে যাবে যদি আপনি ইংল্যান্ডে ওয়ার্ক পারমিট পেতে ব্যর্থ হন, এর ক্লজ থাকলো। তেমনই ফুটবলারদের ক্ষেত্রে বিভিন্ন ক্লজ থাকতেই পারে, যে আপনার কন্ট্রাক্টটা ইনভ্যালিড হয়ে যাবে যদি আপনি মেডিকেল এক্সামে ফেল করেন বা পাস না করেন। এরকম না যে প্লেনের টিকিট পাঠালো না, এগুলো মানে খুব তুচ্ছ তাচ্ছিল্য, একদম মানে লোফার টাইপ যুক্তি হয়ে গেল। সকলে ভালো থাকবেন।